আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানবো সবুজায়ন সম্পর্কে, যে কিভাবে আসলে আমরা সবুজায়ন করলে এই বায়ু দূষণকে আমরা প্রতিরোধ করতে পারি। এটা একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের যে কি করার আছে, প্রচুর গাছ লাগাতে হবে। গাছ আমাদেরকে এই পরিবেশকে অনেক সুরক্ষা দিবে, কারণ আমরা জানি যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নেয়। এই অক্সিজেনের যে একটা ঘাটতি হয়ে গেছে, যত বেশি গাছ লাগাবো আমরা, যত বেশি সবুজায়ন করব, সেটা ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, গাছ লাগাতে হবে, গাছ দিয়ে ভরে ফেলতে হবে। আমি তো কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে আসলাম, সেখানে গাছের ছড়াছড়ি, প্রচুর গাছ, এবং গাছ থাকাতে ওখানে অক্সিজেনের প্রচুর আধিক্য দেখা যায়, এবং বিভিন্ন ধরনের যে রোগের হাত থেকেও তারা নিষ্কৃতি পায়। আমাদের সবুজায়ন করতে হবে, একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে, একটা স্লোগান ছিল। শুধু গাছ যতটুকু সম্ভবভাবে গাছ কাটবো না, আমরা গাছকে সুরক্ষা দিব, গাছের পরিচর্যা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বায়ু দূষণ সম্পর্কে এত বিস্তারিত আমাদেরকে বলার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভির দর্শক আপনাদের জন্য রইল অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এই শীতকালে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যাগুলো বেড়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা যে সমস্যাটা বাচ্চারা ভোগে সেটা হলো শ্বাসতন্ত্রের সমস্যা। শীতকালে বাচ্চাদের দেখুন প্রচুর হাঁচি কাশি হয়, তারপরে শীতকালে দেখবেন যে গলা ব্যথা, সর্দি, কাশি, স্কিনে অ্যালার্জি। সবচেয়ে বেশি খারাপ যে জিনিসটা হয় শীতকালে, অ্যাজমার প্রকোপটা বেড়ে যায়। আচ্ছা, যেসব বাচ্চা অ্যালার্জিক বাচ্চা আছে বা যাদের ফ্যামিলিতে অ্যালার্জির সমস্যা আছে, সেসব বাচ্চার ক্ষেত্রে শীতকালে অ্যালার্জির প্রকোপটা বেড়ে যায়, এবং অ্যালার্জির একটা ভয়াবহ রূপ হলো অ্যাজমা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।